তৃতীয় দফায় আবারও কানাইঘাটে বিরাট বন্যা দেখা দিয়েছে। বিগত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কানাইঘাটের শত শত মানুষের বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে কানাইঘাট বাজারের প্রধান গলিতে হাঁটুর নিচে পানি থাকার কারণে মানুষ কোনোভাবে চলাচল করতে পারছে। গতকালকের তুলনায় আজকে তেমন কোনো পানি কমেনি। সকাল থেকে বৃষ্টি থাকলেও এখন কিছুটা বৃষ্টি কমেছে। দরবস থেকে কানাইঘাট যাওয়ার একমাত্র যে রাস্তাটি, সেই রাস্তাটির অধিকাংশ জায়গায় এখনো পানির নিচে। বড় বড় কোনো প্রকার যানবাহন চলাচল করতে না পারলেও ছোট ও মাঝারি আকারের গাড়িগুলোর রিস্ক নিয়ে রাস্তায় চলাচল করছে। মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পায়ে হেঁটে ও ছোট ছোট গাড়ি করে কানাইঘাট বাজারে যাচ্ছেন। দেখা যায় কানাইঘাট বাজারের বেশিরভাগ দোকানই বন্যার পানির কারণে এখন পর্যন্ত বন্ধ অবস্থায় রয়েছে। কানাইঘাট বাজারের সবজি হাটিতে গিয়ে দেখা যায় সেখানে মানুষ সবজি কেনার জন্য ভিড় করেছে। কিছুটা জায়গা উঁচু থাকলেও কষ্ট করে মানুষ এখানে কাঁচামালগুলা বিক্রি করছেন। কানাইঘাটের কাঁচামাল ব্যবসায়ীদের অনেক কষ্টে দিন পোহাতে হচ্ছে। গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানাইঘাট উপজেলাবাসীকে সতর্কতার সহিত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন কানাইঘাট উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মোস্তাক আহমদ পলাশ। এ সময় তিনি বলেন, সাধ্য অনুযায়ী তিনি সবার পাশে থাকবেন এবং তিনি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে খোঁজখবর নেবেন। বালবাহার জনতার কথা।